হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। দিনটা ছিল 1 জানুয়ারি। বাইরে বেরোনো হয়নি। সন্ধেবেলা কিছু স্ন্যাক্স খাওয়ার ইচ্ছা হলো। যেই ইচ্ছা সেই কাজ। ঘরে থাকা ফুলকপি থেকে কয়েকটা ফুলের পাপড়ি নিয়ে নিলাম। ফুলকপির বড়া পকোড়া তো অনেক খেয়েছি, ভাবলাম নতুন কিছু তৈরি করি। তাই ফুলকপি দিয়ে তৈরি করে নিলাম নতুন ধরনের ফুলকপির চপ, আর সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে ফুলকপির 5টা ফুল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা গ্রেটারের বড় ছিদ্র দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। ফুলকপির পিছনের দিকের এই শক্ত ডাঁটিটাকে ফেলে দিতে হবে। সমস্ত ফুলকপিকে সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। চলে এলাম রান্নার পদ্ধতিতে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ করে গ্রেট করে রাখা আদা এবং রসুন, আর তার সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম। তারপর এর মধ্যে অ্যাড করলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তবে যেসব বন্ধুরা নিরামিষ চপ খেতে চান তারা পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দেবেন। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ফুলকপি, আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, যাতে ফুলকপিটা তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে ভাজা হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ফুলকপিটা ভেজে নিলাম। এখন দেখুন পরিমাণে অনেকটা কমে গেছে। এর সঙ্গে এবার অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ভাজা মশলার গুঁড়ো, ধনে, জিরে এবং শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এর সাথে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম অর্ধেক গ্রেট করে রাখা সেদ্ধ আলু, কিছুটা ধনে পাতা কুচি এবং কিশমিশ কুচি দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিশমিশের পরিবর্তে এখানে আপনারা চীনাবাদামও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে টেস্টের জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চাইলে আপনারা এটাকে বাদ দিতেও পারেন। এবারে সব কিছু ভালো করে ভাজা ভাজা করে মিশিয়ে নিলাম। চপের জন্য মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবারে এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এদিকে একটা পাত্রের মধ্যে আমি 3 পিস ঘরে থাকা পাউরুটিকে গুঁড়ো করে ঢেলে নিলাম। আর অন্য একটি পাত্রে কিছুটা জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে পাতলা করে গুলে নিলাম, আর সাথে একটু লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর থেকে আমি কিছুটা করে অংশ নিয়ে এক একটা চপের আকার দিয়ে দিচ্ছি। চৌকো, গোল, লম্বা যে কোনো আকারই আপনারা চপগুলো তৈরি করে নিতে পারেন। আমি একটু লম্বা করে সিলিন্ডারের আকারে চপগুলোকে তৈরি করে নিচ্ছি। চপগুলো রেডি করে নিয়ে প্রথমে আমি কর্নফ্লাওয়ার গোলা জলের মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম। তারপর ওই চপগুলোকে ব্রেড ক্রাম্বসের ওপর রেখে ভালো করে কোট করে নিচ্ছি। একটু হাত দিয়ে চেপে চেপে ভালো করে কোট করে নিতে হবে। এই একটা কোটেই শেষ করলে হবে না। এই চপটাকে আর একবার কর্নফ্লাওয়ার গোলা জলের মধ্যে ডুবিয়ে নিলাম। তারপরে ব্রেড ক্রাম্বসের ওপর রেখে ভালো করে দ্বিতীয়বার কোট করে নিলাম। 2 বার কোট করলে তবেই চপগুলো পারফেক্টভাবে তৈরি হবে। তো চপগুলোকে আমি রেডি করে নিলাম। কড়াইয়ের মধ্যে এবারে চপগুলোকে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি একে একে চপগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমাদের অপেক্ষা করতে হবে চপগুলো তেলের মধ্যে ভালোভাবে সেট হওয়া পর্যন্ত। যখন তেলের মধ্যে চপগুলো ভালোভাবে সেট হয়ে যাবে তখন হালকা করে এগুলোকে উল্টে দিতে হবে, আর উল্টে পাল্টে আমাদের গোল্ডেন ব্রাউন করে চপগুলোকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর দেখতেই পাচ্ছেন চপগুলোর গায়ে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এখন এই চপগুলোকে আমি একে একে তেল থেকে তুলে নিচ্ছি, আর পরের চপগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। সন্ধ্যের সময় চায়ের সাথে ফুলকপির এই চপটা একদম জমে যাবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।